একটা মানুষ বাইরে থেকে যতটাই শক্ত দেখায়, ভিতরে হয়তো সে ততটাই ভাঙা। নারুটো অ্যানিমে আমাদের অ্যাকশন শিখায়নি, শুধু শিখিয়েছে কষ্ট, স্যাক্রিফাইস। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নারুটো এর এমন কিছু ক্যারেক্টারদের নিয়ে যাদের কষ্ট মানুষ পুরোপুরি কখনো বুঝতেই পারেনি। আজকের এই ভিডিওটা কিরকম হতে পারে তোমরা তা ইন্ট্রো দেখেই বুঝতে পারতাছো, তাই ভিডিওটা একটু স্কিপ করবে না। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দেই, অবশ্যই ভাই তোমরা ভিডিওতে লাইক করে দিবে। তোমার একটা লাইকে আমার আরেকটা ভিডিও বানাইতে মোটিভেট করে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। 1 নম্বরে হলো ইটাচি উচিহা। পুরো নারুটো ওয়ার্ল্ড তাকে ভিলেন ভাবতো, নিজের ক্ল্যানকে হত্যা করা একটা ক্রিমিনাল ভাবতো। কিন্তু কেউই দেখেনি একটা 13 বছর বয়সের ছেলে নিজের গ্রামের জন্য কত বড় স্যাক্রিফাইস করেছিল। সে চাইলেই যুদ্ধ লাগিয়ে পুরো ভিলেজকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু ইতাচি সেটা করেনি। ইতাচি সবসময় গ্রামের ভালো চেয়েছে, কিন্তু পুরো পৃথিবী তাকে বানিয়ে দিয়েছে ভিলেন। ইটাচি নিজের ফ্যামিলি, এমনকি নিজের জীবনও স্যাক্রিফাইস করে দেয় এই লিভ ভিলেজের জন্য। সবচেয়ে পেইনফুল ব্যাপার কি জানো? সে চেয়েছিল তার ছোট ভাই সাসকে উচিহা তাকে ঘৃণা করুক, কারণ ওই ঘৃণা সাসকেকে শক্তিশালী বানাবে। ইমেজিং করো, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো তার কাছে পুরো জীবন ভিলেন হয়ে থাকা। 2 নাম্বার হলো ওবিটো উচিহা। ওবিটো আসলে খারাপ ছিল না, সে নারুটো এর মতোই স্বপ্ন দেখে একটা ছেলে ছিল। হোকাগে হতে চাইতো, মানুষকে প্রোটেক্ট করতে চাইতো, কিন্তু একটা ঘটনা পুরো মানুষটাকেই বদলে দেয়। সে নিজের চোখের সামনে তারই ভালোবাসা রিনকে মারা যেতে দেখে। এরপর থেকে ওবিটো একেবারে ভেঙে পড়ে, নিজের উপর মুখোশ ছাপায়। অনেকেই বলে ওবিটো উইক ছিল, কিন্তু সত্যি বলতে সে শুধু একটা ব্রোকেন মানুষ ছিল। 3 নম্বরে হলো গারা। ছোটবেলায় গারা কখনো ভালোবাসা পায়নি, নিজের ভিলেজের মানুষরাই তাকে মনস্টার ভাবতো। এমনকি তার নিজের বাবাও তাকে ওয়েপেন হিসেবে ব্যবহার করত। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? যে মানুষটাকে গারা সবথেকে বেশি ট্রাস্ট করত, সেই মানুষটাই তাকে মারতে আসে। এরপর গারা বিশ্বাস করতে শুরু করে ভালোবাসা বলে কিছুই নেই। একটা ছোট বাচ্চা কতটা একা হলে এমন কথা বলতে পারে ভাবো। ওর 4 নম্বরে হলো কাকাশি হাটাকে। কাকাশি সবসময় নিজেকে কুল দেখায়, কিন্তু তার লাইফ ছিল পুরো ট্র্যাজেডি। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে, তারপর নিজের বেস্ট ফ্রেন্ড ওবিটো উচিহাকে হারায়, এরপর নিজের হাতে রিনের ডেথ হয়, এরপর নিজের শিক্ষক মিনাটোকেও হারায়। তবুও মানুষটার মুখে সবসময় হাসি ছিল। কাকাশির কাছ থেকে আমরা এটা শিখতে পারি, কখনো কখনো সবচেয়ে বেশি কষ্টে থাকা মানুষটাই সবচেয়ে শান্ত থাকে। 5 নম্বরে হলো নাকাটো। যুদ্ধ তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। শৈশবে বাবা মাকে হারানো, বন্ধুদের হারানো, ক্ষুধার্ত, যুদ্ধ আর মৃত্যু দেখতে দেখতে সে বিশ্বাস হারিয়ে ফেলে। সে ইবেল হতে চায়নি, সে শুধু এমন একটা পৃথিবী চাইছিল যেখানে কেউ আর কষ্ট পাবে না। নাগাটো শান্তি আনতে গিয়ে নিজেই পেইন হয়ে যায়। নারুটো অ্যানিমে আমাদের এটাই শিখায়, সব থেকে ডেঞ্জারাস মানুষটার ভিতরেও হয়তো একটা ব্রোকেন স্টোরি লুকিয়ে থাকে। তাই কাউকে ঘৃণা করার আগে তার জীবনের কষ্টটা বোঝার চেষ্টা করো, কারণ কখনো কখনো মানুষ খারাপ হয়ে জন্মায় না, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। যাই হোক, আজকের ভিডিও এতটুকুতেই থাক, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওতে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিবা। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পারছি তোমাদের ততটুকু জানাইছি। তো যাই হোক, লাইকের কথা তো আর বলা লাগবে না, তোমরা অবশ্যই লাইক করে দিবা। আর তোমাদের কাছে কোন ক্যারেক্টারের লাইফটা বেশি ইমোশনাল মনে হয় ওইটা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ডে ওই ক্যারেক্টারটাকে নিয়ে ভিডিও আনবো। তো আল্লাহ হাফেজ।